বৃষ্টির রিমঝিম শব্দে চারপাশ মুখরিত, গাছপালা ও মাঠঘাট ঢেকে আছে সবুজের চাদরে। ঠিক বর্ষণমুখর এই দুপুরে কাছের ও দূরের সকল শ্রোতাবন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের ফেসবুক ভিত্তিক লাইভ সঙ্গীতানুষ্ঠান কীর্তন খোলার পাড়ের আজকের আয়োজনে। বন্ধুরা, গান, কথা আর স্মৃতিময় আড্ডার মৌ মৌ সুঘ্রাণ ছড়াতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ধরাজ কণ্ঠের গুণী পল্লীগীতি শিল্পী মোহাম্মদ মহিউদ্দিন সর্দার। আর বন্ধুরা, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি শিরিন জাহান। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের এই কীর্তন খোলার পারে অনুষ্ঠানে। যত দর্শক আছে প্রত্যেক দর্শককে আমরা স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কীর্তন খোলার পারে অনুষ্ঠান। ধন্যবাদ। বন্ধুরা, গান মন ভালো করে দেয়, গান আবেগে ভাসায়, গান সাগরের মতো মনকে বিশাল করে দেয়। তাই বন্ধুরা, আমরা বেশি কথা বলবো না, শিল্পী সম্পর্কে আরও আমরা অনেক কিছু জানবো, তার সঙ্গীত জীবন সম্পর্কেও জানবো। তবে শুরুতেই আমরা চলে যাব গানে। তো আমরা প্রথমেই কোন গানটি শুনছি? প্রথমে আমি যেহেতু কীর্তন খোলার পারে শিরোনাম, সেহেতু আমি প্রথমে কীর্তন খোলার পার থেকেই শুরু করব এবং কীর্তন খোলার পার থেকেই আমি শেষ করতে চাই। বাহ, চমৎকার আইডিয়া। তাহলে আমরা গানে চলে যাই। জি, ধন্যবাদ। তো শুরুতেই আমার যে গানটি করছি, গানটির গীতিকার ও সুরকার জনাব আব্দুর রাজ্জাক, আমাদের বড় ভাই, তার গানটি দিয়ে আমি শুরু করছি। আমার বন্ধু ঘর বানায়া আজ বসত করে কীর্তন খোলার পারে আমার বন্ধু ঘর বানায়া আজ বসত করে কীর্তন খোলার পারে। ছোট্ট কালে গাড়ে লইয়া গান গাইতাম নাও ভাসাইয়া রে। ছোট্ট কালে গাড়ে লইয়া গান গাইতাম নাও ভাসাইয়া রে। ঢেউয়ের তালে দুইলা দুইজন, ঢেউয়ের তালে দুইলা দুইজন ফিরিতাম কিনারে কীর্তন খোলার পারে। আমার বন্ধু ঘর বানায়া আজ বসত করে রে নদী কীর্তন খোলার পারে।
ছিলাম আমি তাই কি যেন ভাবিয়া আর গলায় সে দিল মালা সুখের লাগিয়া কি যেন এক নিঠুর ঝরে সুখ পাখি তার গেল উড়ে রে কি যেন এক নিঠুর ঝরে সুখ পাখি তার গেল উড়ে রে আজ কেন সে ছাড়ে নিশা আজ কেন সে ছাড়ে নিশ্বাস দেখিলে আমারে বিপুল খোলার পারে আমার বন্ধু ঘর বানায়া আজও বসত করে কীর্তন খোলার পারে কীর্তন খোলার পারে কীর্তন খোলার পারে চমৎকার। কীর্তন খোলার পারে আজও আমার বন্ধু ঘর বানাইয়া বসত করে। আমাদের অনুষ্ঠানের নামে সার্থকতার গানটি আপনি করলেন, অনেক অনেক ধন্যবাদ, অসাধারণ হয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মধ্যম তরঙ্গ 233.10 মিটারে অর্থাৎ 1287 কিলো হার্জে এবং FM 105.2 মেগা হার্জে, ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে। এছাড়াও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে ও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা আমাদের সাথে যুক্ত আছেন এবং উপভোগ করছেন আমাদের শিল্পীর গান। আজ এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত এবং আপ্লুত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের শিল্পী কি ভাবছেন এই অনুষ্ঠানে এসে সেটা শুনে নেই। আপনার কেমন লাগছে? আমার আসলে খুবই ভালো লাগছে। তো আমার এই প্রথম লাইভ প্রোগ্রাম এসে আমার কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটি বেতারে আমরা ফেসবুক লাইভ করতে পারছি। জি, সমগ্র এতদিন আপনি মঞ্চে বা টেলিভিশন বলেন আমি রেডিও বেতারে যে গান করেছেন, শুরু থেকেই আমি পল্লী গীতি গান করছি, কিন্তু লাইভে এই প্রথম গান করছি। তো সেই হিসাবে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আর দর্শকরা আপনারা সবাই অনুষ্ঠানটি দেখবেন এবং মতামত জানাবেন। ভালোই লাগছে। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশ বেতার বরিশালকে, যে এ ধরনের একটি অনুষ্ঠান করে আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, শিল্পীদের জন্য করছে। হ্যাঁ, তো এটা আমরা আসলেই কৃতজ্ঞ। ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো? এরপরে আমি একটি গান, এটাও ফোক টাইপের গান, এই কথা সংগ্রহ। তো আমি পরের গানটিতে যাচ্ছি। জি, আমরা শুনে আসি তাহলে। জি। সোহাগী কন্যা গো তোরে লয়া যাই মুই আমার বাড়ি, সোহাগী কন্যা গো তোরে লয়া যাই মুই আমার বাড়ি, তোরে ঘুমটা দিয়া বউ সাজায়া, ঘুমটা দিয়া বউ সাজায়া পরাইয়ালাম শাড়ি, তোরে লয়া যাই মুই আমার বাড়ি, সোহাগী কন্যা গো তোরে লয়া যাই মুই আমার বাড়ি।
আদতেই না জীবন ভর তোর ঘুমটা দিয়া পৌষা যায়া ঘুমটা দিয়া পৌষা যায়া পড়াইয়ালাম চারি তোরে লইয়া যাই মুই আমার বাড়ি সোহাগী কন্যা গো তোরে লইয়া যাই মুই আমার বাড়ি। আর কটা দিন পর না দেরি পাকলে ফসল মাঠে গয়না গাটি কিনা দিমু বেচা বাজার হাটে আর কটা দিন কর না দেরি পাকলে ফসল মাঠে গয়না গাটি কিনা দিমু বেচা বাজার হাটে তোর ঘুমটা দিয়া বৌসা যায়া ঘুমটা দিয়া বৌসা যায়া পড়াইয়া লাল শাড়ি তোরে লইয়া যাই মুই আমার বাড়ি সোহাগী কন্যা গো তোরে লইয়া যাই মুই আমার বাড়ি তোরে ঘুমটা দিয়া বৌসা যায়া ঘুমটা দিয়া বৌসা যায়া পড়াইয়া লাল শাড়ি তোরে লইয়া যাই মুই আমার বাড়ি সোহাগী কন্যা গো তোরে লইয়া যাই মুই আমার বাড়ি সোহাগী কন্যা গো তোরে লইয়া যাই মুই আমার বাড়ি সোহাগী কন্যা গো তোরে লইয়া যাই মুই আমার বাড়ি। বাহ, অসাধারণ অসাধারণ। সত্যি গানের কথাগুলো এত চমৎকার, যেটা আমাদের চিরাচরিত মানে জীবনের একটা প্রতিচ্ছবি। জি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন, তাদের জন্য রইল অকৃত্রিম ভালোবাসা। তো শ্রোতা বন্ধুরা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই মন্তব্য করেছেন আমাদের এই অনুষ্ঠানে। তাহলে একটু মন্তব্যগুলো পড়ে আসি। জি জি আমাদের সাথে আছেন জহিরুল ইসলাম জয়, উনি লিখেছেন, সালাম দিয়েছেন এবং জেলা শিক্ষা অফিস রাজশাহী থেকে তিনি যুক্ত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকেও আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। আছেন জয় দাস, তিনি লিখেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আহমদ আলী সরকার, উনি গাবগাছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে তিনি যুক্ত হয়েছেন। শ্রোতা বন্ধু আপনাকে অনেক ধন্যবাদ এত দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন। লিখছেন সবুজ খান, শুনছি এবং দেখছি বাকেরগঞ্জ থেকে, অনেক সুন্দর লাগছে উপস্থাপিকা এবং শিল্পীর পারফরমেন্স দারুণ। দত্ত তাপস, উনি লিখেছেন অসম্ভব সুন্দর লাগলো গানটি। আহমদ আলী সরকার, উনি লিখেছেন অনেক ভালো লাগছে, চালিয়ে যান, যুক্ত আছি বন্ধু হয়ে, পুরোটা সময় জুড়েই থাকবো। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে পুরোটা সময় জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আছেন রবীন্দ্রনাথ মণ্ডল, চমৎকার পরিবেশনা, সবার জন্য শুভকামনা জানিয়েছেন উনি। রবীন্দ্রনাথ মণ্ডলের গীতিকার উনি, আমাদের বেতার বরিশালের। ওনার প্রায় গানই আমি গান করি। দেখার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আছেন এমডি শামীম আহসান, মাটির সুঘ্রাণ পাচ্ছি শিল্পীর গানে, সুরে আর তালে, অসাধারণ উপস্থাপনা। আছেন প্রান্ত দাস, খুব চমৎকার পরিবেশনা। আছেন মেঘবনি, সুন্দর পরিবেশনা, উপস্থাপনা চমৎকার, সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। আরও অনেক শ্রোতা বন্ধু যুক্ত হচ্ছেন এবং মন্তব্য করছেন, তা আমরা শিল্পীর গান শুনবো, তারপর আবার আপনাদের সাথে আমরা যুক্ত হব এবং আপনাদের মন্তব্য পড়ব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন শিল্পীর পরিবেশনা। তো মহিউদ্দিন ভাই, এরপরে আমরা কোন গানটি শুনবো? এরপরে আমরা হাসান মতিউর রহমানের একটি গান, যে উনি তো আমাদের বেতারের একজন, বেতারের উনি গীতিকার, ওনার একটি গান করছি। এর আগে আরেকটু কথা বলে নেই যে আমাদের এই বরিশাল বেতারের যে পরিচালক মহোদয় রয়েছেন জনাব কিশোর রঞ্জন মল্লিক, আমার সদ্য স্যার, উনি ওনার অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এরকম একটি অনুষ্ঠান উনি আমাদের উপহার দিয়েছেন। এর জন্য আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। স্যার নিশ্চয়ই দেখছেন এবং শুনছেন আপনার কথা।
স্যারকে আমার খুবই ভালো লাগে আর কি। স্যারের পরিচালনা খুব ভালো লাগে, ম্যানেজমেন্টই অত্যন্ত সুন্দর। আমি তাকে অনেক অনেক শ্রদ্ধা করি স্যারকে। স্যার নিশ্চয়ই দেখছেন, আপনার এই কথাগুলো শুনছেন। আপনার জন্য শুভকামনা। আমরা পরবর্তী গানে তাহলে চলে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না রে। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না রে। বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না রে। আষাঢ় মাসে গাঙ্গের হে ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে। আষাঢ় মাসে গাঙ্গের হে ভাটি আমি কলকাতায় পাঠা আহিলাম চিঠির বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে। বন্ধু একটাও চিঠির উত্তর দিলা না রে। ভাদ্র মাসে তালের পিঠা কার্তিক মাসে সহসাও মিঠার বন্ধু দেশে আইয়াও তুমি খাইলা না রে। বন্ধু দেশে আইয়াও তুমি খাইলা না রে। তালের গাছে বাউরে বাসা যে দেখে সে করে আশার বন্ধু কথাও দিয়াও তুমি রাখলা না রে। তালের গাছে বাউরে বাসা যে দেখে সে করে আশার বন্ধু কথাও দিয়াও তুমি রাখলা না রে। বন্ধু কথাও দিয়াও তুমি রাখলা না রে। বন্ধু তুমি আইবারে বলে আমি ঘর বাঁধিলাম নদীর কুলের বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না রে। বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না রে। বন্ধু আইবাও কইয়াও তুমি আইলা না
বন্ধুরা নিশ্চয়ই বাহ, চমৎকার একটি গান শুনলাম। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। বন্ধুরা, আরও আরও অনেক শ্রোতা বন্ধু অনেক অনুরোধ জানিয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে। জয় দাস উনি একটি গান শুনতে চেয়েছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তারপরে আর একজন লিখেছেন আমাদের সাইদুল ইসলাম দুলাল, উনি আবার যদি দেখা হয় এরকম একটি গান শুনতে চেয়েছেন। অপু ভট্টাচার্য উনি শুনতে চেয়েছেন বন্দে মায়া লাগাইছি প্রীতি শিখাইছে, এই গানটি। অনেক অনেক অনুরোধ আছে, যদি আপনার সম্ভব হয় তাহলে আমরা অনুরোধের গানগুলো একটু শুনবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অনুরোধের গানই শুনি। তো একজনে বলেছেন গ্রামের নওজোয়ান, এই গানটি শোনার কথা বলছেন। তো আমরা এই গানটাই করি না, এটা শাহ আব্দুল করিমের গান, আমরা এই গানটি করি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দর্শকের অনুরোধে গানটি করছি। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার, মিলিয়া বাউলা গানার, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। আনন্দের তুফান, চারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো, আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো, আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার, কে হবে মেম্বার, কে বাগ্রাম সরকার, আমরা কি তাহার, আমরা কি তার, আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের
নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া পাওলা কানার মিলিয়া পাওলা কানার মিলিয়া পাওলা কানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। বাহ, চমৎকার চমৎকার, অসাধারণ। গানে একদম ডুবে গিয়েছিলাম আমরা মনে হয় সবাই। শ্রোতা বন্ধুরা, যাদের স্পর্শে সুরের লহরী প্রাণবন্ত হয়ে উঠছে, আমাদের আয়োজন সার্থক হচ্ছে, সেই সব গুণী যন্ত্রশিল্পীদের সঙ্গে চলুন একটু পরিচিত হই। আমাদের সাথে আছেন দোতারায় মোহাম্মদ নুরুল ইসলাম, অক্টোপ্যাডে অন্তু ভট্টাচার্য, মন্দিরায় ইয়াসিন আলী রানা, তবলায় পল্টু দাস, বাঁশিতে তানজিল আহমেদ, কিবোর্ডে রফিকুল ইসলাম, সঙ্গীত পরিচালনায় আছেন তপন কুমার নাহা এবং আমাদের কারিগরি সহযোগিতা দিচ্ছেন আহসানুল কবির। বন্ধুরা, যদিও আমরা আমাদের যন্ত্রশিল্পীদের দেখাতে পারছি না, কিন্তু তাদের এই সাহায্য মানে এই সঙ্গত ছাড়া আমাদের এই অনুষ্ঠান আসলেই অর্থহীন। আর তাদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হয়ে উঠছে, তাই তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। মহিউদ্দিন ভাই, আমরা এরপরে কোন গানটি শুনছি? এরপরে আমরা পুরাণ ফকিরের একটা গান করতে পারি। আচ্ছা, তাহলে শুনে আসি দেখি। হ্যাঁ, পুরাণ ফকিরের একটা গান করতে পারি আমরা। তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজিব, আমি সইপা দিমু আমার মন প্রাণ, আমি সইপা দিমু আমার মন প্রাণ, তুমি কোন দেশে রইলা রে দয়াল চাঁদ। দয়াল তোমার লাগিয়া দেশে না কই দাসে, দয়াল তোমার লাগিয়া দেশে না কই দাসে, আমি পাইতাছি পীড়িতের ফান, আমি
তুলা বাতাসে ওরে রে, যেমন শিমুলের তুলা বাতাসে ওরে রে, সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি, সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি কোন বাতাসে রইলা রে দয়াল চাঁদ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বাতাসে রইলা রে দয়াল চাঁদ। অসাধারণ। আসলে গান মনকে পবিত্র করে তোলে। এই গানটি শুনে পবিত্রতা আর শুদ্ধতায় মন একেবারে ভরে গেল। আমরা অনেক গান শুনলাম। জি মহিউদ্দিন ভাই, আপনার এই যে সঙ্গীত জীবন, জি এই সঙ্গীত জীবনের যাত্রা আপনি কখন শুরু করেছিলেন এবং কার হাত ধরে, সে সম্পর্কে একটু শুনবো। আমার সঙ্গীত জীবনের যাত্রা হচ্ছে 1993 সালে বরগুনাতে, যখন আমার বাবা চাকরি করতেন। তো আমার বাবা উনি গানকে খুব ভালোবাসতেন। উনি এই পল্লীগীতি গান, আপনার লোকসঙ্গীত বাবা গান জি। করতেন? না, গান করতেন না, কিন্তু গান খুব পছন্দ করতেন। আচ্ছা আচ্ছা। উনি পিডব্লিউডিতে চাকরি করতেন। তখন থেকেই আমরা ওই ওস্তাদ গুপি কর্মকার ছিলেন, প্রয়াত গুপি কর্মকার, ওনার থেকেই আমার হাতে খড়ি। ওনার লেখা এখনো আমার সেই ডায়েরি আছে। উনি কিছু সারগাম গীত দিতেন, তারপরে পাল্টা টাল্টা দিতেন, ওগুলো শিখতাম। এরপরে ওখানে আমরা 3 বছর থাকার পরে আবার বাবার বদলিজনিত কারণে আবার পটুয়াখালী আসছি। পটুয়াখালী থেকে ওখানে আবার শিশু একাডেমিতে শিখতাম। ওখান থেকে আবার বরিশালে আমরা 1998 সালে এখানে এসে আমরা ওস্তাদ নুরুল আমিন চৌধুরী, গুণী শিল্পী, উনি ওনার কাছে, বেতারের সাথেও যুক্ত হ্যাঁ, উনি ওস্তাদ প্লাস গীতিকার, সুরকার, শিল্পী, এবং উনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী, গীতিকার, অনেক গুণে গুণান্বিত, আমাদের সবারই ওস্তাদ। উনি একটু অসুস্থ আছে, ওনার জন্য দোয়া কামনা দোয়া করছি। রইল আমাদের হ্যাঁ, সবার। হ্যাঁ, আমাদের দোয়া রইল। এভাবেই আর কি আমার গানের পথ চলা আর কি, এখান থেকেই আছে। এবং আমার এখানে আমি এই বরিশালেই আমার এই চান্দু মার্কেটে আমার একটা সঙ্গীত একাডেমি রয়েছে, ঈশান আপনি সঙ্গীত নিজেও একাডেমি। শিখান? হ্যাঁ, হ্যাঁ, এখানে আমার একটা সঙ্গীত একাডেমি আছে। আমি চাই যে আমাদের এই যে ফোকের গানগুলি, যে লোকসঙ্গীত, যে সাধারণ মানুষের গানগুলি আমরা হারিয়ে না যায়। হারিয়ে না যায়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এই যে মাটি ও মানুষের গান, অত্যন্ত হৃদয়ের ছোঁয়া লাগানো গান, এই গানগুলি যাতে ভবিষ্যৎ প্রজন্ম তারা শুনে এবং তাদের কাছে আপনি এই পৌঁছে গানগুলো দেওয়ার বোধহয় জন্য সংরক্ষণেরও কাজ করছেন এরকম। হ্যাঁ, আমি আমার কাছে অনেক এই যে গীতিকার এবং সুরকারের গান আছে, অনেক লোকসঙ্গীত আছে, এগুলি সংগ্রহের কাজ করছি এবং নতুন নতুন গানও আমরা সৃষ্টি করছি। নতুন গান, লোকসঙ্গীত যেগুলি আছে এগুলি করছি, আমরা গানের সাথেই আছি আর কি। আচ্ছা, ধন্যবাদ। আপনার আগামী করছি জীবনের জন্য শুভকামনা রইল। আমরা আবারও গানে ফিরবো। আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু ইতিমধ্যে আবার যুক্ত হয়েছেন এবং কমেন্টস করেছেন। বন্ধু তুমি আইবারে বলে গানটা আমার মেয়ের খুব প্রিয়। একজন শ্রোতা বন্ধু সবুজ খান, উনি লিখেছেন এই গানটি আপনি করেছিলেন। জুয়েল, এমডি জুয়েল ভাটখাও, রাগচাপাড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে তিনি যুক্ত আছেন। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মৌমিথি নন্দী, উনি অসাধারণ পরিবেশনা লিখেছেন। ইমন খান লিখেছেন সোহাগী কন্যাগো, গানটা গাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। গানটা গেয়েছি আছেন আমাদের অমিতা ঘোষ দিদি, যিনি বেতারেরই একজন আমাদের সহকর্মী। তিনি লিখেছেন অনুষ্ঠান সুন্দর হচ্ছে, শিল্পীর জন্য শুভকামনা। উপস্থাপিকা শিরিনা জাহানের উপস্থাপনাও চমৎকার, অসাধারণ। আর আমাদের পল্টুদাকে বেশ
দারুণ সঙ্গত করছেন তিনি লিখেছেন পল্টুদার ব্যাপারে। আমাদের পরিচালক স্যার আছেন কিশোর মল্লিক, তিনি বলেছেন ভালো হচ্ছে, সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। স্যার আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সাইফুল ভাই আছেন, উনি লিখেছেন মহিউদ্দিন সর্দার খুব একজন ভালো শিল্পী, আমরা শিল্পীর কাছ থেকে একটি বরিশালের আঞ্চলিক গান শুনতে চাই। জি, শোনাবো আমরা আঞ্চলিক গান দিয়ে, আমরা শেষ করব আঞ্চলিক গান অপু দিয়ে। ভট্টাচার্য উনিও একটা রিকোয়েস্ট করেছেন, হায় আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা, এই গানটি কি গাওয়া যাবে? খুব ভালো লাগতো যদি গাইতেন আর কি, তিনি বলেছেন। মহিউদ্দিন বাইজিৎ উনি আছেন আমাদের আর এক সহকর্মী, উনি লিখেছেন মুজিব পরদেশির একটি গান গাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। আছেন দত্ত তাপস, চমৎকার কণ্ঠ, দৃষ্টিনন্দন উপস্থাপনা লিখেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের আর এক সহকর্মী লাভলি শামিমা আছেন, সব মিলিয়ে বেশ ভালো লাগছে, শুভকামনা দুজনের জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এছাড়া আরও অনেক শ্রোতাবন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, কিন্তু আমি যদি সবার কমেন্টস পড়তে যাই তাহলে শিল্পীর গান আমরা অনেক মিস করব, তা আমরা পরবর্তী গানে যেতে পারি। আমরা কয়টা গান করতে পারবো আর? আর আমাদের সময় আছে আর বোধহয় 10 মিনিটের মতো, 10 আমরা মিনিট, দুইটা আমরা গান দুইটা গান করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা একটা গান করি। এবারে যেহেতু আমি পল্লীগীতি করি, জসিমউদ্দিনের একটি গান না করলেই নয়। জসিমউদ্দিন পল্লী কবি, যে পল্লী জসিমউদ্দিন, কবি, জি জি। হ্যাঁ, আমরা একটি গান করতে। স্বরূপ তুই বিনে বলবো কারু কাছে রে। স্বরূপ তুই বিনে বলবো কারু কাছে রে। তুই বিনে আর বান্ধবকে আছে রে প্রাণের স্বরূপ রে। স্বরূপ তুই বিনে বলবো কারু আছে রে।
একটি গান শুনলাম। বাহ, অসাধারণ, দারুণ একটি গান শুনলাম। শ্রোতা বন্ধুরা, শিল্পীর গান নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। আমরা অনেকগুলো গান শুনলাম। তো আপনি বেতার, টেলিভিশন ও মঞ্চে গান করেন। জি জি। এই যে বিভিন্ন মাধ্যমে আপনি গান করেন, এর অভিজ্ঞতাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে, বিভিন্ন গ্রামের আমির পল্লীগীতি ম্যাক্সিমাম গ্রামের দিকেই ভালো আর কি ওরা শোনে গানগুলি। আর এখন যে গান করে ওরা স্টেজ প্রোগ্রাম তো শুধু গান দেখে, শোনে না। কিন্তু আমাদের প্রচারটা হয়েছে এরকম, গান শুনতে হবে, গান শুনবে মানুষ, শুনুক, ভালো ভালো গান শুনুক। এটাই পল্লীগীতি মানুষ শুনে, কারণ পল্লীগীতি আমাদের দেশ, মা মাটি, মানুষের গান, এটা তো অবশ্যই শুনতে হবে। এটা তো আমরা অবশ্যই শুনবো। তো আমরা পরবর্তী গানে যাই। আমরা আরো কি গানের সুযোগ পাবো না? হ্যাঁ হ্যাঁ, আপনি আরো গানের সুযোগ পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে আমরা একটা মাটি ও মানুষের গান শোনাই, একটা হাসান মতিউর রহমানের একটি গান। আচ্ছা। মাটি রে ও মাটি রে, মাটি রে, মনে সাদ লয় যাই গো ফিরাবার গায়ে, মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে, এই মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে, মনে সাদ লয় যাই গো ফিরাবার গায়ে, মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে, এই মাটির উপরে দিয়া হাঁটি খালি পায়ে। রাইতের বেলায় শুনতে যাই আলো মতির গান, সুরে সুরে কান্দা কান্দায় আকুল হইত প্রাণ। রাইতের বেলায় শুনতে যাই আলো মতির গান, সুরে সুরে কান্দা কান্দায় আকুল হইত প্রাণ। বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বৈঠা বাইতাম, বাবার সাথে হাটে যাইতাম, তালে তালে বৈঠা বাইতাম, পাউসি নায়ে মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে, এই মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে। কাঁচা রসের ক্ষীর পাকাইয়া ভাইজা গরম মুড়ি, বিয়ান বেলায় খাইতে আমায় দিত দাদি। কাঁচা রসের ক্ষীর পাকাইয়া ভাইজা গরম মুড়ি, বিয়ান বেলায় খাইতে আমায় দিত দাদি। পান্তা বাতে লবণ দিয়া আস্ত বাসন হাতে নিয়া, পান্তা ভাতে লবণ দিয়া আস্ত বাসন
চাঁদ লয় যাই গোপীরা আমার গায়ে মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে এই মাটির উপর দিয়া হাঁটি খালি পায়ে মাটি রে ও মাটি রে ও মাটি রে ও মাটি রে। বাহ, চমৎকার একটি মা মাটি দেশের গান শুনলাম, অসাধারণ। শ্রোতা বন্ধুরা, কথা আর আড্ডায় আমাদের সময় একদম শেষ পর্যায়ে, তাই আরেকটি গান আমরা শিল্পীর কাছ থেকে শুনবো। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। শুনুন শিল্পীর গান। জি, আমি শুরুটা করছিলাম কীর্তনখোলার পাঠ থেকে, আবার শেষটাও সেই আঞ্চলিক গান কীর্তনখোলার পাঠ থেকে শেষ করছি। এই গানটি লিখেছেন আমার ওস্তাদ নুরুল আমিন চৌধুরী, তার একটি গান করছি আমি। আচ্ছা, তাহলে শিল্পীর গানে গানে আমরা আজ বিদায় নিব। জি। কীর্তনখোলার মাঝি ভাই মোর কাউয়ার চরে বাড়ি, কীর্তনখোলার মাঝি ভাই মোর কাউয়ার চরে বাড়ি, মোর বাপের নাম ডাকাল্লা মাঝি, বাপের নাম ডাকাল্লা মাঝি, মায়ের নামালে পড়ি। কীর্তনখোলার মাঝি ভাই মোর কাউয়ার চরে বাড়ি, কীর্তনখোলার মাঝি ভাই মোর কাউয়ার চরে বাড়ি। এই নদীটায় খেওয়া পাইছে মোর বাপ দাদা, 6 বছর বয়সের কালে বাবাই উড়াইছে খেওয়া। এই নদীটায় খেওয়া পাইছে মোর বাপ দাদা, 6 বছর বয়সের কালে বাবাই উড়াইছে খেওয়া। ঝড় বন্যা মাথায় লইয়া, ঝড় বন্যা মাথায় লইয়া আজ নদীটা দেই পারি। কীর্তনখোলার মাঝি ভাই মোর কাউয়ার চরে বাড়ি। মোর বাপ দাদারে খাইছে গিল্লা কীর্তনখোলার পানি, মোরেও একদিন খাইবে গিল্লা এইটাও মুই জানি। মোর বাপ দাদারে খাইছে গিল্লা কীর্তনখোলার পানি, মোরেও একদিন খাইবে গিল্লা এইটাও মুই জানি। মোর মাইয়া পোলায়ে তিন হইবে, মাইয়া পোলায়ে তিন হইবে, বৌরা হইবে রারি। কীর্তনখোলার মাঝি